আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের একটা বিগ অ্যাকাউন্ট আমরা এখান থেকে উইথড্র দিব। তো পকেট অপশন সম্পর্কে আপনাদের কিছু ব্যক্তিগত ওপিনিয়ন দিব, পাশাপাশি আপনাদের একটা স্টোরিও শেয়ার করব। আমার আসলে পকেট অপশন আমি অনেক দিন আগে ট্রেড করতাম, তারপর আসলে করা বাদ দিছি। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখানে আমি মানে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমার একটা টার্গেট ছিল। আমি কয়েকবার কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট ডিপোজিট করে কিন্তু লস করে ফেলছি। আমি সব কিছুই দেখাবো আপনাকে, কত ডলার ডিপোজিট করেছি, কত ডলার এখন পর্যন্ত উইথড্র দিয়েছি এই অ্যাকাউন্টে। ঠিক আছে, অ্যাকাউন্ট তো অনেকগুলো ইউজ করি। তো এখানে দেখেন এই অ্যাকাউন্টের রাইট নাও কিন্তু আমার ব্যালেন্স দাঁড়িয়েছে কত, মানে $1,00,000 প্লাস। ঠিক আছে, তো আমি যদি আপনাদের উইথড্র হিস্টোরি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা ফেলিওর স্টোরি আছে। ফেলিওর স্টোরিটা কীরকম আপনারা দেখেন। আমি কিন্তু রাইট নাও সচরাচর ট্রেড করি হচ্ছে কোয়াটেক্সে, পকেট অপশনে কিন্তু খুব কম করা হয়। তো এই অ্যাকাউন্টে আপনারা দেখেন যে এই অ্যাকাউন্টে 2024 সালে 8 মাস 31 তারিখে আমি $20,000 ডিপোজিট করেছিলাম, তারপর কিন্তু উইথড্র করতে পারিনি। তার মানে কি, এই $20,000 আমি পুরোটাই লস করছি। ঠিক আছে, আবার যখন তার কিছুদিন পর মানে প্রায় মাসখানেক হবে, 1 মাস পর আবারও $20,000 ডিপোজিট করি। ঠিক আছে, 24 সালে আর কি, এই যে দেখতে পাচ্ছেন 24 সাল 9 মাস 17 তারিখ আবারও $20,000 ডিপোজিট করি, কিন্তু কোনো রকম উইথড্র স্টোরি নাই। তার মানে এই বেশি $20,000ও আমি লস করি, অর্থাৎ $40,000 কিন্তু লস করি। তারপর আবার রিসেন্ট দেখেন 2025 সালের মানে মে মাস, ঠিক আছে, মে মাসের 25 তারিখ, অর্থাৎ রিসেন্ট ডিপোজিট করি আবারও $20,000। তার মধ্যে এই $20,000 ডিপোজিট করার পর আমি পুরা ট্রেড করে ব্যালেন্স বানিয়েছি প্রায় 1 লাখ প্লাস, $1,00,000 প্লাস। করার পর আমি এখানে একটা উইথড্র দিছি, যে উইথড্রটা কত তাড়াতাড়ি দেয় দেখেন, একটা উইথড্র দিছি। তো আমি যখন 24 সালে লস করি, দেখা যাচ্ছে আমি বেশিরভাগ সময় ট্রেড করছি হচ্ছে আপনার ওটিসি মার্কেটে। ঠিক আছে, তো অন্যান্য ওটিসি মার্কেটের থেকে পকেট অপশনের ওটিসি মার্কেটটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে, যার কারণে আমি যখন দুইবার 20 করে $40,000 লস করি 24 সালে, আর কিন্তু পকেট অপশনে ট্রেড করি না, কর্টেক্সে করি, অন্যান্য ব্রোকারে করি। তো তারপর যখন এতদিন পর হঠাৎ দেখা যাচ্ছে যখন আমার কনফিডেন্স লেভেল হাই হয়ে গেলো, আবারও কিন্তু আমি এখানে আসছি, কারণ আমার মাথায় একটা জিনিস আছে যে আমি কিন্তু 2024 সালে $40,000 কিন্তু এখানে লস করি। ঠিক আছে, তো এই লস যেহেতু করি, লস তো রিকভার করতে হবে, তাই না, লস তো উঠাইতে হবে। তো আবারও আমি $20,000 ডিপোজিট করি এবং আমার মন স্থির করি আমি এখানে টার্গেট নিয়ে হচ্ছে $1,00,000 না করা পর্যন্ত আমি এখান থেকে কোনো প্রকার উইথড্র দিব না। ঠিক আছে, এই যে আমার মনের মধ্যে একটা জেদ ছিল, এই জেদটা দেখেন মাত্র কয়দিনে, দেখেন যে মে মাসের 25 তারিখে আমি ডিপোজিট করি, মাত্র কয়দিনে দেখেন আমি কিন্তু এখানে $1,00,000 প্রফিট করি। ঠিক আছে, আমি আবারও রিফ্রেশ দিয়ে দেখাই প্রয়োজনে। অনেকে অনেক রকম জিনিস ভাবেন আর কি, যে এডিট করা হান ত্যান আবি যাবি অনেক কিছু। আসলে 2019 সাল থেকে ভিডিও আপলোড দেই এবং তারও 3-4 বছর আগ থেকে কিন্তু ট্রেড করি, তো আমাদের আসলে এডিট পিডিট করার দরকার পড়ে না। যাই হোক, তো দেখেন $2,000 উইথড্র দেই। তো আজকে আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু এখানে আপনাদের সামনে লাইভ উইথড্র দিব, অর্থাৎ আমার যে $40,000 লস আছে, অর্থাৎ আমি যে টোটাল ডিপোজিট করে দিয়েছি হচ্ছে $60,000 রাইট নাও, তাই না। 2024 সালে $40,000, এখন $20,000, মানে এখন পর্যন্ত আমার যে ব্যালেন্সটা এখানে আছে, অর্থাৎ আমার প্রায় যদি $60,000 আমার ডিপোজিট মানি ধরি, তারপরে প্রায় $40,000 প্লাস কিন্তু আমার প্রফিট আছে। তো আমি আজকে আপনাদের এখানে উইথড্র দিব হচ্ছে আমার $40,000 যেটা প্রফিট আছে, সেটা উইথড্র দিব না আমি। $60,000 যেহেতু আমার ডিপোজিট আছে, $60,000 উইথড্র দেওয়ার পর দেখা $40,000 মতো প্রফিট থাকতেছে। ঠিক আছে, তো এইটাই মূলত উইথড্র দিব এবং উইথড্র আমরা দেখা যাচ্ছে কিছু সময়ের মধ্যে পাই, অনেক সময় 24 ঘন্টা লাগে বড় উইথড্র হলে। আপনারা উইথড্র ভিডিও দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। তো দেখেন আমি কিন্তু উইথড্রকে জাস্ট একটা দিছি। ঠিক আছে, জাস্ট একটা উইথড্র দিছি। তো উইথড্র দেওয়ার আগে কিছু কথা আপনাদের বলার চেষ্টা করি, যে আমাদের যে ট্রেডিং স্কিল বলেন বা আমাদের যে ট্রেডিং ক্যারিয়ার বলেন বা আমাদের জীবনের সাথেও যদি আপনি এই ট্রেডিংকে তুলনা করেন, তাহলে কিছুটা এরকম, যে অলওয়েজ আপনি যে প্রফিট করবেন ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, অলওয়েজ প্রফিট করবেন ব্যাপারটা কিন্তু তা না। এখানে খেয়াল করেন আমাদের জীবন কিন্তু এভাবে চলে, কখনো আপ, আবার কিছু সময় ডাউন, মানে এই যে ডাউন সময়টা আমাদের খারাপ সময় চলে, আবার একটু ভালো সময়, আবার একটু খারাপ সময়, একটু ভালো সময়, আবার একটু খারাপ সময়, আবার ভালো সময়, আবার খারাপ সময়, আবার ভালো সময়, আবার খারাপ সময়। অর্থাৎ আপনি অলওয়েজ যে
একটা সুন্দরভাবে যে জীবনযাপন করবেন তা কিন্তু হবে না। আমাদের সময় কিছু সময় খারাপ যাবে, কিছু সময় ভালো যাবে। এভাবেই মূলত আমাদের জীবন চলে। তো ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেম। অলওয়েজ আপনি প্রফিট করবেন ব্যাপারটা এরকম না। ঠিক আছে? কিছু সময় আপনার ভুলবশত আপনার ডিসিশন ভুল থাকার কারণে আপনি কিন্তু লসও করে ফেলবেন। যেমনটা আমি দেখিয়েছি। এভাবে আসলে কেউ দেখে না। সবসময় সবাই আসলে পজিটিভটা দেখে যে সে আসলে বেস্ট ট্রেডার, সে আসলে ভালো ট্রেডার। বাট আমি দেখেন এই পকেট অপশনে দেখেন ২০২৪ সালে অলমোস্ট $৪০,০০০ কিন্তু লস করেছি। ঠিক আছে? ২৫ সালে এসে কিন্তু আমি সে ডলার রিকভার করেছি প্লাস কিন্তু কিছু প্রফিটও করেছি। আমি আবারও দেখাই। তো দেখতে পাচ্তেছেন এবং আমার যে জেদ ছিল যে আমি এখানে $২০,০০০ ডিপোজিট করেছি। আমি এখানে $1,০০,০০০ না হওয়া পর্যন্ত উইথড্র দেবো না এবং আমার একটা টার্গেট ছিল যে আমার যখন $1,০০,০০০ পূর্ণ হবে, ঠিক আছে, আমি তখন আসলে আমাদের অডিয়েন্সকে সাথে নিয়ে আমি এখানে উইথড্র দিব এবং উইথড্র ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি আপনাদের দেখাবো, পাবলিশ করব, ঠিক আছে। তো যাই হোক, আমি দেখেন $2,000 রিসেন্ট উইথড্র দিয়েছিলাম। এটা হচ্ছে 1 তারিখে, অর্থাৎ এই মাসের 1 তারিখে উইথড্র দিয়েছি। তো এটা আমরা ডিপোজিট করে দিয়েছিলাম আপনার বাইন্যান্সের ইউএসডিটির মাধ্যমে। তো আমরা এখন বাইন্যান্সের ইউএসডিটি অ্যাড্রেসটা কপি করে নিলাম। এই অ্যাড্রেসে আমি আর কি উইথড্র দিয়েছিলাম। এখন আমি এখান থেকে আপনাদের উইথড্র করে দেখাবো। তো আমরা তিনভাবে এখানে উইথড্র দিব। এখানে দেখেন ইউএসডিটি সিলেক্ট করে দেওয়া আছে। আমি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিই। তো অলরেডি দেখেন আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিয়েছি এবং আমার যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিলাম। দেন কন্টিনিউ, $20,000। তো এটা আমাদের কিন্তু উইথড্র নিয়ে নিয়েছে, ঠিক আছে। আমি যদি হিস্টোরিতে যাই, তো এখন পর্যন্ত কিন্তু এটা পেন্ডিং আছে। আমি চাইলে ক্যান্সেল করে দিতে পারি এবং এখান থেকে দেখেন ডলার কিন্তু মাইনাস হয়েছে, ঠিক আছে। তো এখানে একটা উইথড্র আসলে একবারই নিবে। আচ্ছা, আমি ক্যান্সেল করে দিই। একবারে আমরা $60,000 উইথড্র দিব, ঠিক আছে। আমি এটা ক্যান্সেল করে দিলাম। দেখেন ব্যালেন্স কিন্তু আবার অ্যাড করে দিয়েছে। ডাজ নট ম্যাটার। দেখা যাচ্ছে এগুলাতে আসলে কোনো টেনশনের কিছু নাই। তো আমি এখানে একেবারে $60,000 দিব। ওকে, $60,000। অনেকে মনে করেন যে বিগ উইথড্র আসে কিনা, অবশ্যই আসবে, আসবে না কেন। ওকে, দেখেন আমরা কিন্তু এখানে $60,000 উইথড্র দেওয়ার চেষ্টা করেছি, বাট এখানে কিন্তু $60,000 নিল না মেবি, ঠিক আছে। মিনিমাম উইথড্র $60,000 আবার দিয়ে দেখি। আচ্ছা, এখানে $60,000 উইথড্র নিবে না একবারে। আসলে এত বড় অ্যামাউন্ট পকেট অপশনে উইথড্র দেওয়া হয়নি কখনো একসাথে। আই থিঙ্ক এটা এখানে $20,000 সম্ভবত। তো আমি একবার $30,000 দিয়ে দেখি। ওকে, $30,000 নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমার ওটা উইথড্র ক্যান্সেল করাটা ভুল হয়ে গেছে। এটা আসলে এরা $20,000 করে উইথড্র নেবে। তো এভাবেই মূলত উইথড্র করব আমরা। তো অলরেডি দেখেন আমি কিন্তু ওটা ক্যান্সেল করে আসলে এক প্রকার ভুল করছি। ডাজ নট ম্যাটার, এটা আসলে ভুল কিছু না। যে $20,000 করেই আসলে মানে ম্যাক্সিমাম ডিপোজিটও $20,000, আবার ম্যাক্সিমাম উইথড্র একবারে আর কি $20,000। তো আশা করি এটা আমরা কিছু সময়ের মধ্যে পাবো। তো এভাবে আমি $60,000 উইথড্র করে আপনাদের চ্যানেলে আবার দেখা যাচ্ছে আমাদের চ্যানেলে আবার উইথড্র পুরো ভিডিও দিব। তো এইটুকুই বলার জন্য মূলত ভিডিওটা করা, যে অনেকে ভাবেন বিগ উইথড্র দেয় কিনা। বিগ উইথড্র অবশ্যই দিবে, কারণ আমি এখানে বিগ ডিপোজিট যদি দিতে পারি, তারা বিগ ডিপোজিট নিতে যদি তাদের সমস্যা না হয়, তাহলে বিগ উইথড্র দিতে তাদের সমস্যা কোথায়। সো এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে ম্যাক্সিমাম ডিপোজিট এখানে একবারে $20,000 করা যায়, আবার $20,000 উইথড্র করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় মানে মানে বছর খানেক হবে না হয়তোবা, মানে যে 24 সালে 8 মাসে আর কি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তারপর থেকে কিন্তু এখানে ওভাবে ট্রেড করা হয়নি, ঠিক আছে। আমি প্রায় $40,000 লস করছি রাইট নাও, কিন্তু 25 সালে এসে দেখেন কয়েকদিনে $1,00,000 করেছি, ঠিক আছে। মানে আমার লসটা, গত বছরের লসটাও রিকভার করেছি। তো পকেট অপশনের ওটিসি নিয়ে একটু ঝামেলা ছিল। যাই হোক, পরবর্তীতে স্টাডি করে এটা কভার করেছি, কমপ্লিট করেছি
এখন আর কোনো ম্যাটার করে না পকেট অপশনের। দেখা যাচ্ছে ওই হয় কি যে আপনি একবার যুদ্ধে হেরে যাওয়ার পর আরও ভালোভাবে ট্রেনিং নিয়ে তারপরে কিন্তু মাঠে নামার মতো যে ব্যাপারটা সেরকম। তো আমি 24 সালে এখানে দেখা যাচ্ছে এদের সাথে মানে মার্কেটের সাথে লড়াই করে হেরে গেছিলাম। তারপর কিন্তু আরও ভালোভাবে স্টাডি করে ভালোভাবে জেনে শুনে তারপর কিন্তু একদম পাকাপোক্ত হয়ে কিন্তু মার্কেটে এসে গেছি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি দেখেন 7-8 দিনের মধ্যে কিন্তু $1,00,000 প্রফিট করেছি এবং আমার টার্গেট ছিল $1,00,000 প্রফিট করা এবং আপনাদের সাথে নিয়ে উইথড্র দেয়া, ঠিক আছে। তো আমি এইভাবে আরও 2-3টা উইথড্র দিব, দেওয়ার পর আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো উইথড্রগুলো দিচ্ছে কি না, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিও যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন নেক্সট ভিডিও দেখবেন, উইথড্র পুরো ভিডিও আমি দেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।